দর্শক অনুরাগ গুরু যে দুও বাচ্চা দেখতে লাগুন তারা দুজনই যমজ ভাই বোন। তারার একজনের নাম রায়ান ও আরেকজনের নাম ফাহমিদা। তারার বয়স 5 মাস 5 দিন। তারার মা বাপে জন্মের ফরফরি টিয়ান লোভে বেশি দেয় এবং পরবর্তীত সে টিয়ার বাগবাটোরা লইয়ে ঝামেলা অনের পর এই বাচ্চা দুয়ের বাপের বিরুদ্ধে মামলা করে তারার মা। তবে প্রাথমিক অবস্থায় এই ঘটনার ভুক্তভোগী বাচ্চা দুয়ের মা মুন্নি আক্তার মনে হইল পিবিআই চট্টগ্রাম মেট্রো তদন্তে জানা যায় উল্টা চিত্র। জানা যায় মুন্নি আক্তারই নিজ ইচ্ছায় টিয়ানলাই স্বামীরে প্রথমে নো জানাইরে রাশেদা নামে এক দালালোর মাধ্যমে বাচ্চা দুনুরে জন্মের ফরফরি নগরীর ফাসলাশের উগ্গে হাসপাতালত দুয়ে মহিলার হাসে বেশি দেয় 3 লাখ টিয়ার বিনিময়ে। পরবর্তী তার স্বামী জানিত ফারিলে জামাইরে জানায় 1.5 লাখ টিয়া দিয়ে বাচ্চা দুনুরে বেচে বাকি ট্যাগিন তে রাখি দিয়ে। টাকা ছেলে বাবুর নিছে, ওরা 3 লক্ষ টাকা দিছে, আর মেয়ে বাবুর নিছে, ওরা 1 লক্ষ টাকা দিছে। আর এই বাচ্চার মা বলছে যে আমি 1.5 লক্ষ টাকা নিব, এটা যেন আমার স্বামী না জানে। আর ওই 1.5 লক্ষ টাকা স্বামী জানবে, 3 লক্ষ টাকা বাচ্চা বাবুর মা নিছে। রাশেদালা টোটাল কন্ট্রাক্ট হয়েছে দুটো পাইছে 3 লাখ টাকা, কিন্তু রাশেদা প্রকৃতিপক্ষে পাইছে 4 লাখ টাকা। তো 3 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা দিয়ে দেয় ছেলে বাবদ, 1 লাখ টাকা দিয়ে দেয় মাইয়া বাবদ। 3 লাখ টাকার মধ্যে আবার স্বামীর হাতে গোপন করিয়ে মুন্নি আক্তার স্বামীর ফোনাই দেয় কদম 1.5 লাখ টাকা। আর 1.5 লাখ টাকা মুন্নি আক্তার নিজের গোপনে রাখি দিয়ে তারা স্বামী স্ত্রী এত বাইছে তারা বুঝে দেওয়ার পরে ফলি হসপিটালে তারা গিয়ে ডিসচার্জ লই গিয়ে যাওয়ার পরে তারা আলাদা আলাদাভাবে থাকে। এর মধ্যে মুন্নি আক্তার তো বারবার ইতে টিয়া খুঁজে হাবিবুর রহমানে মুন্নি আক্তার ইতারে টিয়া নদে একবার তার মাইয়া পরীক্ষা বাবদ 1000 টাকা টিয়া খুঁজে 1000 টাকা দিয়ে এরপর আর 5000 টাকা খুঁজে ইতে নদে মুন্নি হাবিবুর রহমান কী করি এবার বাসা যায় এবার মাইদের করি টিয়াগুন লই এসেছিল মুন্নি আক্তার টিয়া লই আনার পরে এই মুন্নি আক্তার একখান কাল্পনিক মিথ্যা ঘটনা সাজাইরি এই ঘটনার মামলা করি। মুন্নি আক্তার ও তার স্বামী হাবিবুর রহমান তারা জন্মদিনে কোমলমতি বাচ্চা দুনুরে বেশিবের টিয়া দিয়ে নিজের বাসাল্লাই আসবাবপত্র ও হানেদুল কিন্নে বলি জানাই হাবিবুর রহমান। আমার ওয়াইফ আর ওরা দুজনে মিলে আগে প্ল্যান করছিল। আমাকে 2 দিন আগে আমার ওয়াইফে কল করে আনছে মেডিকেলে, যে বাচ্চা নিয়েছিল ও 3টে মেয়ে, স্বামী প্রবাসে থাকে। ওর জুড়িকে কি আরেকটা ছেলে বাচ্চা না হয় ওর কি তালাক ডিভোর্স দিয়ে দেবে। রাশেদ আমাকে টাকা কি বিক্রির কথা বলে দেয়, ও আমাকে বলছে ওগুলো খুশি করেছে আমাকে সংসার বাঁচানোর জন্য কি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে খুশি করেছে। ছেলে বাচ্চার জন্য 1 লাখ টাকা দেখে দিয়েছে আর মেয়ে বাচ্চার জন্য 50,000 টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে মা বাড়ির আসবাবপত্র কিনছিল, মানে হাট পালং ওগুলো। তারপরে ও একজোর কি খানের দূর বানাইছিল 7,000 টাকা দিয়ে। জুনের 9 তারিখ রবিবার সকালে নগরীর বারোকুয়াটা পিবিআই মেট্রো হাজালয়ে এক সংবাদ সম্মেলনে নবজাতক শিশু চোর চক্রর সক্রিয় সদস্য আটক ও নবজাতক শিশু দুয়ে উদ্ধার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাই পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার নেমা সুলতানা। মানব পাচারের মামলা পাওয়ার পর আমরা দেখলাম যে এখানে 2টা শিশুর কথা বলা হচ্ছে, যাদেরকে তার বাবা অর্থাৎ বাদিনীর হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে, শিশুদের বাবা বিক্রি করে দিয়েছে। এবং এখানে সে অভিযুক্ত করছে হাসপাতালকে এবং ডাক্তারদেরকে সে অভিযুক্ত করছে। বাবাকে যখন আমরা অ্যারেস্ট করতে সক্ষম হলাম, বাদিনীর সাথে বাবার কথা যখন আমাদের কাছে এলোমেলো ঠেকলো, তখন আমরা বাদিনীর সাথে তাকে মুখোমুখি ফেস টু ফেস করালাম। তখন দেখা গেল যে বাবা তার বাচ্চার মাকে এবং মা বাচ্চার বাবাকে দোষারোপ করছে পরস্পর। তখন আমরা করলাম কি, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখলাম যে ওদের সিডিআর অ্যানালাইসিস করে যে ওরা আসলে কি করছিল, কার সাথে কথা বলছে এই কয়দিন। আমরা ওদের 2 জনের কল লিস্টে থেকে আমরা কমন পেয়ে গেলাম হলো রাশেদা আক্তারকে, তার বাড়ি হলো ছিন্নমূলে। সে হলো আপনার প্রফেশনালি বাচ্চার মধ্যস্থতাকারী। ইতিপূর্বে সে একবার ডিবির হাতেও অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যখন তাকে পেয়ে গেলাম, তাকে আমরা আটক করলাম গতকালকে। আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাচ্চা কোনোটা অপহরণও হয় নাই, কেউ আপনার চুরিও করে যায়নি। বাচ্চার মা এবং বাচ্চার বাবা 2 জনেই উইলিংলি স্ট্যাম্পের মাধ্যমে 2 জনকে বাচ্চাটা বিক্রি করে দিয়েছে। এই ঘটনার পর আরা বুজিত ফারির বোধকিয়ায় সন্তান সাইদ্দে নফারের জন্ম দিত, আর যারা জন্ম দিত ফারের তারা মধ্যে আবার বোধকিয়াই এই জামাইয়ের বোট ডললে টিয়াল লবত ফরি যায়। তবে এই ঘটনার আরেকখান চিত্র আছে, এই যে যারা তুন সন্তানাদি নাই বা নর তারা চেষ্টা করে কেউতুন সন্তান কিন্তু বা দত্তক লইত, কিন্তু সন্তান কিনিবার বা কেউতুন লইবার সরকারি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া ন মানিলে হয়তো অনের বিরুদ্ধেও মামলা হইতে পারে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।